উপরতলার নেতাজি বৈষম্যের বিচার কি? উপরতলার সচিব স্যার চাই নীতিমালা সংস্কার। চট্টগ্রামের আনোয়ারা ডিএপিএফসিএলর সার কারখানাত 5 দফা দাবিত শ্রমিকলে বিক্ষোভ কর্মসূচি পালন করছি। বুধবার সকাল 8টার তুন রাঙ্গাদিয়ার কারখানার প্রধান গেডুত শ্রমিক আর কর্মচারী হলে মানববন্ধন সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে। শ্রমিকলর দাবির মধ্যে আছিল এক কর্পোরেশন এক পে স্কেল বাস্তবায়ন, কাঁচামাল সরবরাহ নিশ্চিত করে কারখানা নিরবিচ্ছিন্ন চালু রাখন, পে কমিশন, মজুরি কমিশনের শ্রমিক আর কর্মচারী হলর সমান সুযোগ সুবিধা, পদোন্নতির জটিলতা দ্রুত নিরসন এবং পেনশন সুবিধা সহ ঝুঁকি ও নৈশ ভাতা প্রদানের বিষয়ও। কর্মবিরতি যাব। এই কারখানার চাকা যদি সচল যদি রাখতে হয়, আমরা সবসময় বলি কারখানা সচল রাখার জন্য আমরা দিন রাত 24 ঘন্টা কায়িক পরিশ্রম করে যাচ্ছি। সেই কায়িক পরিশ্রম যদি আমরা দিয়ে থাকি তাহলে সেই বিষয়গুলোকে তাদেরকে আমাদেরকে বিশেষ করে রাখতে হবে। আপনার এরপরে কথা হচ্ছে আপনার আমাদের এই ডিএপিএফসিএল কারখানাটা যেহেতু গ্যাস ভিত্তিক কারখানা না, এটা আমাদের র মেটেরিয়াল হচ্ছে বেসিক। কৃষকদের কৃষি ফলনের জন্য সার উৎপাদন করে অবদান রেখে যাচ্ছি আমরা, আমরা 5% অনুদান থেকে বঞ্চিত হচ্ছিল। এরপর এই সরকার এসে আপনার 15% অনুদান সেটা করলো, সেখানেও আমাদেরকে বঞ্চিত করা হলো। তার সাথে সাথে কি করলেন, সমাবেশত বক্তব্য রাখে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ ফেডারেশনের সহসভাপতি হারুনুর রশিদ সহ সংগঠনের বিভিন্ন নেতা। বক্তা হলে অভিযোগ করে ন্যায্য দাবি দীর্ঘদিনেও পূরণ ননে শ্রমিক হলে ক্ষুব্ধ ও হতাশ। ফেডারেশনের কমিটি নিয়ে আলোচনা এনেছে, যদি অনেকে মনে করতে পারেন এটা আমাদের আলোচ্য বিষয় নয়, আপনারা এই আন্দোলন ফেডারেশনকে সারা জাতীয় পর্যায়ে নেওয়ার কোন সুযোগ নেই। জন্য আমাদের আছে সাংবাদিক বন্ধু। এই সাংবাদিকরা যখন কোন রাষ্ট্রের কোন সংগঠনের মানুষ অসহায় হয়ে যায়, নির্যাতিত হয়ে যায়, নিপীড়িত হয়ে যায়, কথা বলার কোনো কিছু থাকে না, তখন একমাত্র সাংবাদিকরাই আমাদের অবলম্বন। পরে শ্রমিকলে বিক্ষোভ মিছিল বাইর করি কারখানা চত্বর প্রদক্ষিণ করে। শেষে শিল্প উপদেষ্টা, সচিব ও ব্যবস্থাপনা পরিচালকের হাতে স্মারকলিপি প্রদান করে তারা হয়েছে, কিন্তু তাদের মজুরি কমিশন নিয়ে কোনো কথা হচ্ছে না। সরকার এই বিষয়টি যদি গুরুত্ব সহকারে না দেখে তাহলে উৎপাদনশীল প্রত্যেকটা ফ্যাক্টরি ভেঙে পড়বে, তারা কাজের প্রতি আগ্রহ হারাবে। থাকবে কেন? বিগত সরকার পতনের হয়ে বলা হয়েছে কি বৈষম্যের কারণে সরকারের পতন, বৈষম্য বিরোধী আন্দোলন। আমরা কেন এখনো বৈষম্যের ভিতরে রয়ে গেলাম? এই প্রশ্ন ওয়াকিবহাল মহলের কাছে রাখলাম। ডেস্ক নিউজ, C+ টিভি, চট্টগ্রাম।